আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আরো একটি নতুন টিউটোরিয়াল। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের মার্চ সেল কমান্ডটা করব। 2003 এবং 2007 দুটাইতে কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা দেখব ইনশাল্লাহ। তো আমরা যে ট্রেনিংগুলো দিচ্ছি আশা করছি আপনাদের কাজে আসছে। এই ট্রেনিংগুলো আপনারা ভালো করে নিতে পারছেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আপনাদের সর্বসময় সর্বক্ষেত্রে আপনাদের পাশে থাকার আশা ব্যক্ত করছি এবং উইঙ্গার ব্যক্ত করছি। তো শুরু করা যাক আজকের ট্রেনিংটি। হ্যাঁ, তাহলে আজকে আমরা করবো মার্সেল করার জন্য সিলেক্ট সেল। এই যে দেখা গেলো কোনো টেবিল তৈরি করলে সেই টেবিলের উপরে এরকম একটা ফাঁকা জায়গার দরকার হয়, ঠিক আছে, সেটা বলা হয় মার্সেল। ঠিক আছে, তো এটি ফরম্যাটে যাব, ফরম্যাটে যে সেলে যাব, সেলে যাওয়ার পর আমরা যাব ফরম্যাটে যাওয়ার পর সেলের পর আমরা যাব অ্যালিগমেন্টে। হ্যাঁ, অ্যালিগমেন্টে যাওয়ার পর এখানে মার্সেল জায়গাটা লেখা আছে, মার্সেল লেখাটাকে আমরা জাস্ট টিক চিহ্ন দিয়ে দেবো। এই জায়গাটাতে টিক চিহ্ন দিয়ে জাস্ট ওকে করে দেবো। ওকে করে দিলে আমরা দেখতে পাচ্ছি যে টেবিলের মধ্যবর্তী যে যতটুকু জায়গা সিলেক্ট করেছিলাম ততটুকু জায়গা কিন্তু আমাদের কি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। কিভাবে সিলেক্ট করতে হয়? সাদা প্লাস চিহ্ন দিয়ে টান দিতে হবে, যত সিলেক্ট করতে হবে। টেবিলে যাব, ফরম্যাটে যাব, ফরম্যাটে যে সেলে যাব, অ্যালিগমেন্ট, মার্সেল, ওকে, ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, এভাবে ফাঁকা করতে পারবো। ঠিক আছে, তো এই জায়গাটা আবার স্বাভাবিক করার জন্য, এটাকে উঠাই দেওয়ার জন্য আবার এভাবে ক্লিক করে নিতে হবে ঘরটাতে, দিয়ে ফরম্যাটে যাওয়ার পর সেলে যাওয়ার পর মার্সেলের যে টিক চিহ্নটা আছে, অ্যালিগমেন্টে যাওয়ার পর অ্যালিগমেন্ট, তারপর সেল, মার্সেলের টিক চিহ্নটা আছে, টিক চিহ্নটাকে আমরা উঠাই দেবো, উঠিয়ে দিয়ে জাস্ট ওকে করে দেবো, তাহলে আবার স্বাভাবিক হয়ে যায়। তো যাই হোক, এখানে আমরা মার্সেল করে রাখছি, কিন্তু লিখতে যাচ্ছি তো দেখা যাচ্ছে লেখাটা নিচ থেকে আরম্ভ হচ্ছে। ফন্টটা চেঞ্জ ঠিক করে নিই, লেখাটা নিচ থেকে আরম্ভ হচ্ছে, ঠিক না? তো আমরা চাচ্ছি সেন্টার থেকে, মধ্যখান থেকে আরম্ভ হবে বা উপর থেকে আরম্ভ হবে, নিচ থেকে হবে না। আর একটা সমস্যা হচ্ছে কি, সেটা হলো আমরা এই বক্সটা কেটে বাইরে চলে যাই আর কি, কেটে বাইরের দিকে চলে যাচ্ছে, যেন বক্সের ভিতরে থাকে, এটাই আমাদের টার্গেট। তো আমরা জাস্ট ওই সেলটার উপরে জাস্ট এভাবে সাদা চিহ্ন নিয়ে এসে ক্লিক করবো, যেন কার্সার না লাফায়, সেলটার ভিতরে যেন এইভাবে কার্সারটা না লাফায়, খেয়াল রাখতে হবে। কার্সারটা লাফালে ফরম্যাটে যাবে, এগুলো সব ডেট হয়ে থাকবে। ঠিক আছে, ডেট হয়ে থাকবে, তখন কাজ হবে না, ফন্ট হয়ে আসবে। ঠিক আছে, তো এই জন্য জাস্ট ক্লিক করে জাস্ট কার্সারটা যেন বক্সটার ভিতরে না লাফাই। এখন আমরা চলে যাব ফরম্যাট যে সেলে যাওয়ার পরে অ্যালিগমেন্টে যাওয়ার পর এখানে মার্সেল টিক চিহ্ন দেওয়া আছে। ওয়ার্ড টেক্সটে ক্লিক করলে লেখাটা আর বক্সের বাইরে থেকে বের হয়ে যাবে না। তো ওকে করি, ওকে করলে দেখতে যাচ্ছি লেখা লিখবো আমরা, লেখাটা বক্সের বাইরে থেকে আর বের হচ্ছে না, বক্সের ভিতর থেকে আর বের হচ্ছে না, বাইরে যাচ্ছে না, বক্সের ভিতরেই থাকতেছে। এটা হলো ওয়ার্ড টেক্সটের সুবিধা। তো আবার আমরা এভাবে কার্সার না লাফা অবস্থায় সিলেক্ট রেখে ফরম্যাটে যাব, সেলে যাই। ওয়ার্ড টেক্সটটা বুঝতে পারছি আমরা। এখন কথা হলো, যদি আমরা হরিজেন্টালি টেক্সট অ্যালিগমেন্ট হরিজেন্টালি মানে আনুভূমিকভাবে যদি এই জায়গায় জেনারেল আছে, লেফট আছে, সেন্টার আছে, ফিল আছে, আমরা সেন্টারে যদি ক্লিক করি হরিজেন্টালি সেন্টার আসবে, মানে মধ্যখানে আসবে, এই মধ্যখানটাতে আসবে। হ্যাঁ, এটা হরিজেন্টালি সেন্টারে আসবে, বুঝে গেছে? আর যদি আমরা ভার্টিক্যাল সিলেক্ট করি, তাহলে ভার্টিক্যালের টেক্সটে যদি আমরা বটম আছে, জাস্টিফাই আছে, টপ আছে, সেন্টার আছে, আমরা যদি টপে ক্লিক করি তাহলে লেখাটা এই টপ থেকে আরম্ভ হবে। ঠিক আছে, আর সেন্টারে ক্লিক করলে এই সেন্টার থেকে আরম্ভ হবে। তাহলে আমরা এখানে সেন্টার ক্লিক করলাম, এখানেও সেন্টার ক্লিক করলাম, লেখাটা এই সেন্টার থেকে আরম্ভ হবে। দেখা যাক, ওকে করি, ওকে করলে এখন দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটা সেন্টার থেকে আরম্ভ হচ্ছে। ঠিক আছে না? এটা হচ্ছে এই ওয়ার্ড টেক্সট মানে মার্সেলের কাজগুলো। তো আপনারা ভালো করে প্র্যাকটিস করে নেবেন। আপনারা আমাদের এই টিউটোরিয়ালটা বারবার রিভাইন্ড করে দেখবেন। আর হচ্ছে কোনো সমস্যা হলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো আমাদের বইটি সংগ্রহ করে নিতে পারেন। ঠিক আছে, তো এই কাজটা 2007-এ কীভাবে করবো আমরা সেই কাজটা দেখি। আমরা 2007-এ আমরা জাস্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা হোম রিবনে যাব। হোম রিবনে যাওয়ার পর আমরা চলে যাব ফরম্যাটে যাওয়ার পর এখানে ফরম্যাট সেলে ক্লিক করব। ফরম্যাট সেলে ক্লিক করার পর অ্যালিগমেন্টে ক্লিক করার পর এই জায়গায় মার্সেল ওয়ার্ড টেক্সট, এখানে সেন্টার বা যেটা প্রয়োজন আমাদের নিয়ে নেব, জাস্ট আমরা ওকে করে দেব। এই যে আমাদের কাজ কমপ্লিট। 2007-ও একই রকম। ঠিক আছে, তো আজকে মার্সেল কমান্ডটা করলাম। আর একটা কমান্ড করি নাকি, গ্রিড লাইন কমান্ডটা করি। তো গ্রিড লাইনটা কি জিনিস সেটা আমরা একটু দেখে নিই। আগে মার্সেলটা উঠিয়ে দিই, স্বাভাবিক করে দিই।
ফরম্যাট সেল এক্সাম আর সেল টিক চিহ্ন উঠাই দিয়ে ওকে করলে স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা এখানেও স্বাভাবিক করার জন্য ফরম্যাট সেল মার্সেলের টিক চিহ্ন উঠাই দিই, আউটটেক্সট টিক চিহ্ন দিয়ে ওকে করে দিই, স্বাভাবিক হয়ে গেল। ঠিক আছে, তো এখন গ্রিডটা কেনার জন্য যখন আমি কিছু একটা তৈরি করলাম, একটা টেবিল তৈরি করলাম টেবিলের মতো, তো এটা যখন প্রিন্ট করবো তাহলে কেমন দেখাবে সেটা দেখি আমরা। গ্রিড করলে ডট ডট একটা লাইন থাকে আর কি, গ্রিড বলতে ডট ডট লাইন বোঝাচ্ছে। তো এই যে এটা আমরা যদি প্রিন্ট প্রিভিউ করি, ফাইলে যে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি, তাহলে প্রিন্ট প্রিভিউতে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কোনো বক্স নাই, কোনো কিছু নাই। ঠিক আছে না, এটা হলো আমাদের সমস্যা। তো এই জায়গাটাতে আমরা এখন যদি কোনো একটা গ্রিড নিয়ে আসতে চাচ্ছি, ডট ডট করে বক্স দিতে চাই, জাস্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা চলে যাব ভিউয়ে যাওয়ার পর আমরা চলে যাব হেডার অ্যান্ড ফুটার পরে যাওয়ার পর শিটে ক্লিক করব। শিটে ক্লিক করার পরে যে গ্রিড লাইন আছে, গ্রিড লাইনে টিক চিহ্ন দিয়ে ওকে করে দেবো। এখানে আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, এখন দেখি ফাইলে যে প্রিন্ট প্রিভিউ, দেখবো যে গ্রিড লাইন করে একটা বক্স চলে আসছে কিন্তু। ঠিক আছে না, যে গ্রিড লাইন ভিতরে ডট ডট করা আছে, ঠিক আছে, ডট ডট দিয়ে আছে, গ্রিড দেওয়া আছে। তো এটা হচ্ছে গ্রিড লাইন। তাহলে আজকে আমরা মার্সেল শিখলাম আর গ্রিড লাইন শিখলাম, পরবর্তীতে আরও কিছু বিষয়গুলো শিখবো ইনশাল্লাহ এক্সেলের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জেসিসির জন্য হৃদয়ের কর্নারে একটু জায়গা রাখবেন, এই আশা ব্যক্ত রেখে শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম।